ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দিল জমকে। না না ঠিক আছে। এই কি আছে এটা? লুচি আর কি এটা? কি এটা? ঘুগনিটা? লুচি আর চর্বির ঘুগনি। বর্ষা ফোঁটা দিতে গেছে। এই কড়ি আঙুলে করে দাও এরকম। রসগোল্লা 10টা পান তো দিতে হবে না, শুধু রসগোল্লা 10টা রসগোল্লা দেবেন। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি এখন আছি বাবার বাড়িতে, কারণ মায়ের চোখ অপারেশন হয়েছে। চোখ অপারেশন হয়ে এখনো মানে সেলাইটা কাটেনি, সেলাই দিয়েছে সেই জন্য। আর আজ তো ভাই ফোঁটার বাজার, তো ভাই ফোঁটার সকল ভাইদের অনেক অনেক শুভেচ্ছা। কি এই যে বর্ষা ওই যে রান্নাঘরে বসে আছে, আর ওখান থেকে আমাকে ডাকছে, মানে আমি ভিডিও স্টার্ট করলি ও ফার্স্ট কাজ হচ্ছে আমাকে দেখাও। আচ্ছা যাচ্ছি। তো আজকে ভাইফোঁটা, সেই জন্য আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে আগে রান্না বসলাম। আর আজকে মানে আমার বাড়ির সকলের নেমন্তন্ন আমার বড়মাদের বাড়ি, কারণ মায়ের চোখ অপারেশন হয়েছে, যার জন্য বড়মা বলেছে আমাদের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবি। আর মেয়েটার জন্য জলখাবারের খাবার, মায়ের জন্য জলখাবারের খাবার এখন বাড়িতে বানানো হচ্ছে। কি যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই যে বর্ষা এখন এইখানে বসে আছে। বাবা চাপাচুপি দিয়ে শুবি নাকি তুই? শুয়ে পড়বি সব সাথে। এই যে এখানে এখন পায়েস চাপিয়েছি, পায়েসটা চাপিয়ে দিয়েছি। আর এই যে মা কেমন আছে এখন? এখন ভালো আছে, এখন একটু ভালো আছে। আমি তো করি, এবার আর কিছু করতে পারছি না, চোখ অপারেশন হয়েছি, সবই আমি করি। ঠান্ডা হয়ে গেছে, সবাই আমার কাছে খায়। আর পিসিরাও আসে, দুটো পিসি আসে, দিদিরা আসে, আমার দুটো ভাসুজি আসে, পিসি আসে, সবাই আমার কাছে খায়। এবার আমি অসুস্থ, কিছুই করতে পারছি না। মেয়েটাকে ছেলেটাকে আমার বড় যা নিমন্ত্রণ করেছে। চলো, মায়ের এখনো ড্রেসিং করানো হয়নি আজকে। আর এই যে এই ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, এ কোথায়? এই যে তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে ভাই ফোঁটা। আর আজকে কি বার মোনা? রবিবার। আজকে বৃহস্পতিবার। আর এই যে আমার ভাগনা এখনো ঘুম থেকে ওঠেনি। এই ওঠ, ঘুম থেকে ওঠ। আজকে ভাই ফোঁটা। আর পূজা তো নেই বাড়িতে, পূজা ও বাড়িতে আছে ওর মায়ের জন্য। আর আমি ওইটা মাছ এসছে, বললাম না মাছের যে খায় মনি তার যোগায় চিন্তামণি না কি বলে একটা, হ্যাঁ মাছ। গুরুদা দিল কোথা থেকে? ও ওই তো এক্সপ্রেসের কাছ থেকে নিলে। এমনি কালকা এক্সপ্রেস দিয়ে গেল ওখানে। ও আগে মানে আগে ইয়ে করেছে, স্টেশন করেছে, গাড়িটা নাহলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে। না হয়ে গেছে, ও বাবা নিয়ে চলে এসছে, ওখানেই কাটছিল মাছটা। আসলে আমাদের এখানে একটা মাছওয়ালা আছে, সে মাছ করে সাই করে বেরিয়ে যায় বাড়ির সামনে দিয়ে। মানে সবাই গ্রামের লোকগুলো ওর নাম দিয়েছে এক্সপ্রেস, ফিশ এক্সপ্রেস, ফিশ এক্সপ্রেস, তাই তো? হ্যাঁ, তো আমি এসেছি এখন বাজার করতে, মাংসটা নিলাম। আর এখানে একটু
বাজারে এসছি ওই ক্যাপসিকাম ফ্যাপসিকাম নিতে। আর আজকে এসে দেখছি নির্মলদার দোকানে মটরশুঁটি বিক্রি হচ্ছে। আমি যে যাকে মটরশুঁটি প্রথম শীতের ফল। আর আজকে তো ভাইফোঁটার বাজার পুরো স্পেশাল একদম। তো ওখানে কি হচ্ছে জানি না, পূজারা কি করছে। আমি এখানে ইয়ে বসিয়ে দিয়েছি, আমার বোন বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে চিলি চিকেন হবে, চিলি চিকেনের তোড়জোড় করছি। চিকেনটাকে আমি ব্রাইনে বসিয়েছি, সল্ট অ্যান্ড ভিনিগার ব্রাইনে। এই যে এটা পুরো জলটা পুরো সাদা হয়ে যাবে। আধ ঘন্টা পর আমি তুলে এটাকে ভালো করে ধুয়ে এটা আমি ম্যারিনেশন করব। তো দেখতে থাকুন, আজকে ব্যাপক মজা হবে। আর একটু মনটা খারাপ লাগে যে মেয়েটা নেই আমার, ও এক্ষুনি ফোন করেছিল। তো চলুন আমি পেঁয়াজটা কেটে নিই। তো এই যে আমার ভাগনাটাকে পিয়াংশুকে কাজে লাগিয়ে দিয়েছি, পেঁয়াজ ছাড়াচ্ছে। আজকে কি হবে? কি চিকেন? চিলি? হ্যাঁ, পেঁয়াজ ছাড়াচ্ছে। আমি আর মামা ভাগনাতে বসে পড়েছি কাজে। এই যে এখানে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর এই পেঁয়াজগুলো কাটবো। তো এখন 9:45 বাজছে। আর এই যে মামা এসছে, আমার মেজো মামা, ও এসছে আধ ঘন্টা হলো এসছে, ও আবার চলে যাবে, কি কাজ আছে। তো ভালো আছো তো? শরীর কেমন আছে? আর এই যে এটা কে হয় এটা? মামা দাদু। হ্যাঁ, এই যে সাজাচ্ছে। তো মামা চলে গেল, মামা ফোঁটা নিয়ে চলে গেল। ও আজ এবছর থাকবে না, আগের বছর ছিল। এই যে মামা যাচ্ছে, এই যে আমার মামা যাচ্ছে। ও একা একা এসছে, একা একাই চলে যাবে। হ্যাঁ, এই তো হবে। ওই দূর থেকে কর, দূর থেকে ওই দূর থেকে কর। ওটাকে বন্ধ করে এবার ভালোভাবে তুলবে। মধ্যখানে হাত দিলে তো চালু হবে ভিডিও। তো পিয়াংশু ভিডিও বানাচ্ছে, আমার ভাগনা। ইয়েতে হাত দে, মধ্যখানে হাত দে, ছবি তোলার জায়গা। না ঠিক আছে। এই যে শান্তনু। এখানটা হ্যাঁ সাইডে দিয়ে দে, সাইডে একটা ঢুকিয়ে দে। হ্যাঁ বাহ, ঠিক আছে, এটা রাখ। একটা কিছু খা, দাঁড়া, দাও এটা মনিকে দি। এমন এনে আমি এখনো নিয়ে আসতে পারিনি। নিউজ দেখেছিস? সে যে যেরকম দেবে সেরকম ভাবে পাবে। এই এতক্ষণ কেঁদে ভাসাচ্ছিল, এই যে চোখ পোক ফুলে গেছে, দাদা চলে গেছে বলে। এসেছে তোমার সৌভাগ্য, ঠিক আছে। না আরে বাবা, এদিকে পেছনে দেখবি, আয় কিরম ভাবে তুলছে দেখ। ফ্রেমে আসছে না, দুজনাই আসছে, দেখ দুজনাকেই দেখতে পাচ্ছি। দিদাকে দেখলাম। তো আমি কাকার বাড়িতে যাচ্ছি।
বোন নেমন্তন্ন করেছিল। মৌ, মৌ, অল্প অল্প একদম একটুখানি। হ্যাঁ, নাহলে সে থ্যাবড়া হয়ে বসতে হবে। হ্যাঁ ইয়ে আছে, প্রদীপ আছে, নিভে যাবে আস্তে। এই যে বোন একটা গিফট দিয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ঘটনা বুড়ো, তুমি মুখটা হাত থেকে সরাও। এই চুপ কর। ননাই ডাকছে, মাম্পি দিদিকে তাকাও। দাঁড়াও, এই কি কি আছে? এটা লুচি আর কি? এটা কি কি? এটা ঘুগনিটা লুচি আর চর্বির ঘুগনি। বাহ, মাম্পি দিকে বলেছিলাম ফেভারিট জিনিস, তাই না করেছে। আমি তো মিষ্টি মিষ্টি সেরকম ভালোবাসি না, তাই জন্য আগের বাড়ি বলেছিলাম, মাম্পি দিদি আজকে সেটাই করেছে। আমার এবারে হলো না শুধু লুচিটা। আর বছরে হবে, আর বছরে প্রণাম করে নাও। না, প্রণাম করতে হয়। হ্যাঁ উঠে দাঁড়া দিদি। হ্যাঁ দিদি আছে, তাদের কোনো ইয়ে পাইনি। ঘটন তো হোঁটার পর্ব মিটে গেল। বাহ, খুব সুন্দর হয়েছে। তো এখন কটা বাজছে মানে? এখন বাজছে 11:45। 11:45 বাজছে। প্যান খুলে যাচ্ছে, প্যান। এই যে সব শেষে ভাইফোঁটা করতে বসা হলো। দিদি চলে এসেছে, পিসিরা আসবে, পিসিরা এখনো আসেনি। আর আমি তো রেডি হতেই পারছি না, কাজ গুছুতেই পারছি না। এখন ও বাড়িতে কি হচ্ছে কি জানি, ও বাড়িতে কিছু একটা হচ্ছে মনে হয়, এখনো ভাই ফোঁটাটা হয়নি, কি জানি কি হচ্ছে। তো যাই হোক, আমি এখানে ফোঁটাটা সেরে নিই, দিদি আছে আমি আছি, দিয়ে দিই, তারপর আবার পিসিরা আসবে। আর এবারে ছোট দিয়ে আসতে পারবে না তো। আমাকে বাড়িতে দেখানোর সময় পাস নি। বিউটিফুল ক্যামেরাম্যান। এই মান তো দেখো শাঁখটা একবার বাজাবে, ওই দেখো শাঁখ। একটু বাজাও, জোরে জোরে বল পূজা। বিদ্যা বুদ্ধি দাও আর ঠান্ডাটা দাও।
ঠান্ডা দেবে, পৌষ মাস আসছে। পৌষ মাস আসছে, ঠান্ডা। বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দিল জমকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সবথেকে ভালো হলো মানতে দিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দলে পড়লো কাটা। নে, হাত দুটো হাত পা নে। আমি আস্তে আস্তে দিলাম, ইয়ে হয়, আস্তে ইয়ে হয়। খুব সুন্দর হয়েছে। নে, ভালো করে দুটো হাত পা এরকম দু হাত পার। একটা মিষ্টি খাই দে। ভাইকে শক্ত কর। ভাইকে শক্ত করবে, মাকে শক্ত করবে। যা ভাই শক্তই আছে, মাকে শক্ত কর। মা চোখ অপারেশন হয়েছে, মাকে শক্ত করবে। মাকে চোখ অপারেশনে নরম হয়ে গেছে। কোনটা? একদম শসা নাকি এটা? হেঁটো করছিস কেন? আর পরে খাবি, তুই তো খাবি, আমরা তো আজকে কেউ খাবো না। খেয়ে নে, তো খেয়ে নে। বসে এবার কিছু রেখে দে। নেবে? এবার তুই পূজা ওগুলো সব ঘরে রেখে আয়, ও তো ওগুলো তোর এখন পরে gift খাবে, ভাত খাবে। ফ্লিপকার্টে অর্ডার দিয়ে আসবে আমার গিফট। প্রত্যেক বছরই একই ডায়লগ হয়। হুম দেখাও দেখাও, হুম আমাকে দেখাও। তোকে দেখা প্রত্যেক বছরে একটাই ডায়লগ, তোর গিফট তোলা আছে এখনো পর্যন্ত, মানে সেই হয়ে থেকে তোলাই আছে। আমার এখন তুলতে পারছি না, আমার হাইটটা শর্ট তো, এত দূরে তুলে দিয়েছে। আর আর যা দেয় সব মাই ভাইয়ের গিফট দিয়ে দেয়। মাংসটা পরে হবে, প্রথমে একে তখন খাবি যেন পাতাটাই বানাও। ও তো ও আমার ভাই, তাই ওকে পূজা বারবার বলছি যেন বাড়িতে কেউ খেও না। জমের দুয়ারে পড়লো কাটা, এতে দেয় না, ফোঁটা দেওয়ার সময় দেয়, বলে ওটা। আশীর্বাদ করো যেন বড় হয়ে কিছু রাইডারগিরি করতে পারি। জমের দুয়ারে পড়লো কাটা, জম দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কে বলছে? তুই চুপ কর। ভুলে গেছে মন্ত্রটা। ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। যে তুই কাপড় পরলি না, কপালে এসে যখন ফোঁটাটা ঠিকলো তখন মন্ত্র শেষ। মানে বসতে দিয়ে দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোরাতে কথা শুনিস না, তাড়াতাড়ি বাড়ি যেতে পারিস মেয়েটাকে নিয়ে, জানি বড় মা আচ্ছা কথা একটা বলে গেল। মাকে দোকানে বসতে দে, দোকান দিকে দে, সুস্থ হয়ে যাবে। ওটা তো ছোট ভাই, যে ভাই ফুটা করছে তো সিরিয়ালে নাগাদ দেখাচ্ছে, মা বোন ফুটা হয় না? ওর মা বলছে দুজনারই হয় বাবা। কোনটা টিপবো? ওটা রাখ, এটা নে। তো এই যে বড়মা বসে আছে, বড়মা দেখতে এলো ভাই ফোঁটাটা। একজনকার কমপ্লিট হলো, মানে বিড়ালে ঝটাপটি লেগে গেছে ওদের, কেন ভাই ফোঁটা হচ্ছে না। এই যে একটা মামা এসেছে, এই মামা প্রত্যেক বছর আসে। পায়েসটা দা। তো হয়ে গেল
ভাইফোঁটা সব মিললো এতক্ষণে, এবার দুটো খাবো। সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন প্রায় 11:30 বাজছে। আর এই যে আমার দিদি এসছে, এই আমার শহীদ দিদি। হ্যাঁ, খেয়ে দিয়ে যাবে, এখানে খাওয়া দাওয়া করে যাবে। আমার কথা বিকালবেলার দিকে যাবি, আজকে তো আর কোনো কাজ নেই। আর এই যে আমার এখানে রসুন, আদা, লঙ্কা কুচিয়ে ফেলেছি। এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। হ্যাঁ, ফোন করলাম, বলে এলাম। এই যে পিসি চলে এসেছে, দিয়ে এখন ফোঁটা দিচ্ছে। একটু দেরি হয়ে গেল পিসির আসতে, কারণ গাড়ি পাইনি কো। এই যে বাবা তাকাও, কি দিচ্ছে রে বর্ষা? ফোঁটা? তুই দিলি না ফোঁটা দাদুকে? দিলি না? কি দিচ্ছে দাদুকে ওটা? ফোঁটা। পায়েসটা করেছে, ভালো হয়েছে। কাপড়টা হাতে দাও, এই যে দু ভাই বোনে বসেছে, কতদিন বাদ এইরকম ভাবে বসলে, বহুত দিন বাদ। বসারই সময় নেই এখন। বর্ষা ফোঁটা দিতে গেছে। এই কড়ি আঙুলে করে দাও এরকম। নে দে, নে দে। ওটা কে দাদা? একটা মিষ্টি খাই দাও দাদা, একটা দাদাকে মিষ্টি খাই দাও। একটা মিষ্টি নিয়ে দাদাকে খাই দাও। একটা না হ্যাঁ করো। খেয়েছে, এবার বল, প্রণাম করে বল। বল দাও, বল দাও, এবার দাও। তুই কি নিবি দাদুর কাছ থেকে? কি নিবি? তুরতুরে? হ্যাঁ, না পয়সা দেবে না, হাত পেতে দাঁড়িয়ে আছে কি দেবে বলে। বলবে আমার দাদা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, বলবে দেখা দিনি। ফোঁটা দিয়ে 100 টাকা আদায় করে নিল। দে দাদুর পকেটে ভরে দে। না, তাই দেবে। না না না, আয় আয় চলে আয়। এই দে, দাদু 100 টাকা দিয়েছে। তো এখন প্রায় বাজছে 1:30 বাজছে। আমার প্রায় রান্নার প্রায় শেষ হয়ে গেছে। এই যে বোন হেল্প করছে। এটা কি করছে? কর্নফ্লাওয়ার। বেশি জল ঢেলে দিছিস? হ্যাঁ, ওটা পুরোটা লাগবে না, একটুখানি লাগবে। আর এই যে চিলি চিকেন পুরো রগরগে। আর এইটা হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। এটা চিকেন পকোড়া। আর এইটা হচ্ছে বোন করেছে ফ্রাইড রাইস। ওয়াও! প্রথমে চালগুলো আমি ভেবেছিলাম খারাপ হয়ে যাবে, এখন ঠিক আছে, এখন একদম ঠিক আছে। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কিন্তু আমি খেতে পারবো না, আমি রাত্রিবেলা খাবো। আজকে খাসির মাংস, খাসি মুখে পড়লেই হাসি। এই যে মা বলছে আমি অপারেশন হয়েছি, কেউ দেখে বলবে না। চ, মনে করছে শুয়ে থাকবো, কিন্তু ছুটি করতে হচ্ছে। ওদের দেখে উঠতে পারছি না, তবুও ছুটতে হচ্ছে।
আর আমি এমনিতে শুয়ে থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। চ, আরে আমায় ডেকেই যাচ্ছে। আমি এরকম ভাবেই যাই, তাহলে এসে তারপর ছাড়ছি, কাপড় ছাড়ছি। এই যে পিসি আর দিদি দাঁড়িয়ে আছে, পিসিদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া বেড়েছে। এসো, কি করছে ও বাবা? মশারি টাঙিয়ে দিয়েছে। বড়মার খেতে বসেছি আজকে। বড়মার সব নেমন্তন্ন। বড়মা করেছে শাক ভেজেছে, পটল ভেজেছে, আলু ভেজেছে, আলু পোস্ত, ভাত আর চিকেন করেছে। বর্ষার নাচ দেখো। তো মাম্পিদির বাড়িতে এসেছি আজকে। এখানে দুপুরবেলার লাঞ্চে নিমন্ত্রণ। এই যে পুরো একদম ভাত, ভাজা, স্যালাড, লেবু, আর এটা হচ্ছে খাসির মাংস, খাসির কষা মাংস, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো খাওয়াটা আরম্ভ করি। ঘুগনিটা হেভি হয়েছিল, ঘুগনিটা চর্বিগুলো আরো সুন্দর লাগলো। সুন্দর হয়েছে। আগেরবারে সেই তুই বললি বাবুগুলো বলতে সত্যি তাই মিষ্টি কেউ খাই না রে, মিষ্টিগুলো কি আমাদের ফ্রিজে সব নষ্ট। আর বাড়িতে গাড়াখানে মিষ্টি। আগেরবারে তো আমার কম মিষ্টি নষ্ট হয়েছে, পুড়িয়ে দিয়েছে নষ্ট হয়েছে। সানুগুলো এবার তাও রসগোল্লা থাকলে সানু খায়, আর ওই যে হাবি জাবি যে নীল লাল হলুদ খায় না, বাবুগুলো খায় না, সব নষ্ট হয়। আর আমাদের মানে এই তিনটে পরিবারে মিষ্টি যা ইয়ে হয় না, এই মিষ্টি কেউ খায় না, পড়ে পড়ে নষ্ট হয়, যে শেষকালে ফেলে দিতে হয়, কিচ্ছু করার নেই। তাই জন্যে মাম্পিদিকে বলেছিলাম যে তুমি যেন মিষ্টি ফিষ্টি দিও না, তুমি একটু লুচি তরকারি করবে, লুচি আলুর দম বা লুচি ঘুগনি, ওটাই যথেষ্ট একদম। আর তার সঙ্গে রসগোল্লা ঠিক আছে। ওটা দিয়ে আজকে মাম্পিদি আমাকে ভাইফোনটা করেছে, ওনারা দেখেছেন ভিডিওতে। আর পূজা ওখানে ভাইফোনটা করছে, একটু দেরি হয়ে গেছে ওদের। আবার আসলে মা ওখানে মানে এমনি অসুস্থ, তাই জন্যে। তাও একটা শাড়ি পরেছে দেখলাম। খাসির মাংস কষা, দেখ কেমন হয়ে যায় না। মাছ আমার মাছ হলে আমি ওই দূর থেকে দুধ দিয়ে যাবো। ডাকছে হেভি হয়েছে, মাংসগুলো হেভি বলেছে। ভালো মাংস কিনতে পারে জানিস, প্রত্যেকটা মাংস থেকে চর্বি লেগে থাকে, মানে ওটা খায় না। বাবুল আমার বলে ওই মাংসগুলোই নাকি ভালো, রিয়াজিটা সবাই পছন্দ করে না, আমি যেমন রিয়াজিতে অতটা ভালো লাগে না। ধামসা আলু হেভি গলেছে। কম করতে বলছে আমি
এই যে বর্ষা এখন বর্ষার মামার কাছে বায়না করেছে, বর্ষার মামার জামা প্যান্ট পরবো। আর এ তো মনে হচ্ছে আমি একবার সুস্থ, ওকে ডাক্তারে সব সময় শুতে বলেছে আর ও সব সময় বসে আছে আর ছুটে বেড়াচ্ছে। দেখে মনেই হবে না, কেউ বলবেই না যে অপারেশন হয়েছে, এখনো 1 সপ্তাহ পার হয়নি। আমি কদিন হলো 5 দিন। আমার তো মনে হচ্ছে কাজ করি, কাজ করলে মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, কাজ করলেই আমার চোখ মনে দিয়ে হচ্ছে কাজ অনেক- করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি শুয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বো, আমার এইটাই মনে হচ্ছে। এসব কাজ প্রিয় মানুষ। আর এর কাণ্ড দেখো, জামা পরেছে দিয়ে এবার এখন মামার প্যান্ট পরছে। হ্যাঁ রে, সিটিটা বন্ধ করে দিয়ে এলি না, দাঁড়া সে জোকার গুলোর মতন লাগছে তো। দাঁড়া এদের কাণ্ড। হ্যাঁ বল হাই গাইজ। এর কেমন জামা পরেছে দেখো। দুধ এনেছিস? উড়ে যাবি বদমাইশ দেখো। এই বাবু চালটা শেষ হোক দিয়ে বন্ধ হোক। এই দেখো কাণ্ড দেখো, লাগবে ওরা করতে নেই। তো ছবি না সবেদা তাহলে আবার গরু আমি ইয়ে করতে যাবো। চ, ও মাছটা মনাকে দিয়েছি লেজাটা একটুখানি ভেঙে।